This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুন নয়, আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক, এমনই তথ্য ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে। আলাউদ্দিনের মৃত্যু ঘিরে নৈরাজ্যের সৃষ্টি হয় বেলডাঙ্গায়। আলাউদ্দিনকে খুনের অভিযোগ তোলে তার পরিবার। বেলডাঙ্গা থেকে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ময়না তদন্তের রিপোর্ট জানতে পারলেন। সেই রিপোর্টে জানা যায় যে আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। শ্রমিকের সঙ্গে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। আলাউদ্দিন কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। খুন হয়েছেন বলে গুজব রটালো কারা? পরিযায়ী খুনের গুজব রটিয়ে অশান্তিতে উস্কানি কাদের? এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই যে ময়না তদন্তের রিপোর্টে জানতে পারা যাচ্ছে তিনি আত্মঘাতী হয়েছিলেন, কিন্তু তার ঘটনা খুনের ঘটনা বলে যেভাবে তাণ্ডব চললো, তাহলে সেক্ষেত্রে উস্কানি কাদের ছিল, কারা গুজব রটালো, সে প্রশ্নের উত্তরের কতটা কাছাকাছি তদন্তকারীরা এখনো পর্যন্ত যেতে পেরেছেন? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়টি ঘটেছে জানা সে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে, কারণ যে ময়নাতদন্ত রিপোর্ট সেই ময়নাতদন্ত রিপোর্টের সামনে এসেছে এবং এর পাশাপাশি তার সঙ্গে যারা ছিল তা এবং তার প্রতিবেশী এক আত্মীয়ও কিন্তু তার সঙ্গে কাজ করতেন, সেও কিন্তু পুলিশের তদন্তে কোনো জায়গায় খুন হয়েছে এমনটা মন্তব্য করেননি বা খুন হতে পারে এমন কোনো কারণ বলতে পারেনি। সেক্ষেত্রে আত্মঘাতী হয়েছে বলেই কিন্তু ময়নাতদন্তের যে রিপোর্ট এবং পারিপার্শ্বিক যে তদন্ত রিপোর্ট সেখানে, এবং তার পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, যে নৈরাজ্য ঘটিয়েছে, কেউ বা কারা উস্কানিমূলক এই যে কাজ করেছিল সেই বিষয়ে কিন্তু তদন্ত চলছে। ইতিমধ্যে সমাজ মাধ্যমে একজন কিন্তু যে বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক পোস্ট করেছিল সেই রকম একজন ব্যক্তিকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে মূলত যে পরিযায়ী শ্রমিক ইস্যুকে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্য এবং অন্য মোটিভে কিন্তু এই নৈরাজ্য সৃষ্টির তৈরির চেষ্টা করা হয়েছিল। এবং এর পাশাপাশি যে তোমাকে জানিয়ে রাখি, এই যে পরিযায়ী শ্রমিকের বাড়ির লোকজন যে মারা গেছে তার পরিবারের লোকজনও কিন্তু জানতেন না যে এইরকম একটা আন্দোলন হচ্ছে, অর্থাৎ কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই উস্কানিমূলক কাজকর্ম করে নৈরাজ্যের একটা সৃষ্টির চেষ্টা করেছিল। ধন্যবাদ কৌশিক। সেই দিন ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একবার শুনবো। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে, জুম্মাবার, পবিত্রবার, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত, কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। এই বিষয়ে দিলীপ ঘোষ তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি কি বলেছেন একবার শুনবো। রিউমার ছড়িয়ে উৎপাত তৈরি করে নিজের শক্তি পরীক্ষা, শক্তি প্রদর্শনের চেষ্টা চলছে। আমরা কি করতে পারি দেখো, ইলেকশনের আগে সরকারকে প্রভাবিত করে নির্বাচনকে প্রভাবিত করার জন্য অনেক চক্রান্ত হবে। তো রাজ্য সরকার হাত তুলে নিচ্ছে, কেন্দ্র সরকারকে ঢুকতে দেবে না, তাহলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত কি করে হবে, ক্রাইম বন্ধ কি করে হবে, দুর্নীতি বন্ধ কি করে হবে? এখানকার মানুষ তো সেই জন্য সব ব্যাপারে আদালতে যেতে বাধ্য হচ্ছেন। এইভাবে তো কোনো দেশ সুযোগ পেলেই সরকারি সম্পত্তি ভেঙে দিয়ে শক্তি প্রদর্শন করার চেষ্টা হয়। মমতা ব্যানার্জি সেই কালচার থেকে এসেছেন, তিনি বিধানসভা গুঁড়িয়ে দিয়ে 14 লাখ টাকা জরিমানা দিয়েছিলেন, তো তিনি এর বিরুদ্ধে বলবেন কি করে? এটাই রাজনীতি, এটাই সব কিছু। খুন নয়, আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক, এমনই তথ্য ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে। আলাউদ্দিনের মৃত্যু ঘিরে নৈরাজ্যের সৃষ্টি হয়েছিল বেলডাঙ্গায়। আপনারা জানেন আলাউদ্দিনকে খুনের অভিযোগ তোলে তার পরিবার। বেলডাঙ্গা থেকে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় পাঠানো হয়। সেখানে ময়না তদন্তের রিপোর্টে জানা যায় যে আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। ওই শ্রমিকের সঙ্গে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আলাউদ্দিন খুন হয়েছেন বলে এই গুজব কারা রটালো, পরিযায়ী খুনের গুজব রটিয়ে অশান্তিতে উস্কানি কারা দিল, এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে অধরা রয়েছে, তদন্ত চলছে। তবে আলাউদ্দিনের মৃত্যু খুন নয়, আত্মহত্যা বলে
ময়না তদন্তের রিপোর্ট বলছে। পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন, তার মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় বেলডাঙ্গা। সেই ছবি আপনাদের এই মুহূর্তে আরো একবার আমরা দেখাচ্ছি। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কিভাবে বিক্ষোভ হয় বেলডাঙ্গায়, বেলডাঙ্গা অশান্ত হয়ে ওঠে কিভাবে, কারণ তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। কিন্তু ময়না তদন্তের রিপোর্টে জানা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনকে খুন নয়, তিনি আত্মঘাতী হয়েছেন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ওই শ্রমিক, এমন তথ্যই ময়না তদন্তের রিপোর্টে উঠে আসছে। আলাউদ্দিনের মৃত্যু ঘিরে ব্যাপক নৈরাজ্যের সৃষ্টি হয় বেলডাঙ্গায়। আলাউদ্দিনকে খুন করা হয়েছে এমন অভিযোগ তার পরিবারের লোকজন তোলে, তারপর তোলপাড় হয়ে যায় বেলডাঙ্গা। দিনের পর দিন সেখানে অশান্তি চলে। বেলডাঙ্গা থেকে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় পাঠানো হয়। সেখানে ময়না তদন্তের রিপোর্টে জানতে পারা যায় যে আলাউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, অর্থাৎ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আলাউদ্দিন। তার সঙ্গে থাকা কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন, আলাউদ্দিন খুন হয়েছেন বলে গুজব কারা রটালো? পরিযায়ী খুনের গুজব রটিয়ে অশান্তিতে উস্কানি কাদের? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্টে জানতে পারা যাচ্ছে যে আত্মঘাতী হয়েছেন পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন, তাকে খুন নয় আত্মঘাতী হয়েছেন, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা হয় ওই শ্রমিক, এমনই তথ্য উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই যে আলাউদ্দিনের মৃত্যু ঘিরে যেভাবে অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা, সেই ছবিও আমরা আবারও দেখাচ্ছি। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্টে জানা যাচ্ছে তিনি আত্মঘাতী হয়েছিলেন, ফলে এই গুজব রটলো কিভাবে, কি মনে হয় আপনার? দেখুন, প্রশ্ন তো এটাই। আসলে ভারতীয় জনতা পার্টি 2021-এর আগে একটা প্রোডাক্ট লঞ্চ করেছিল দক্ষিণ 24 পরগনায়। তো তাদের সেই প্রোডাক্ট খুব একটা কাজে দেয়নি বলে তাদের মনে হয়েছিল 2026-এর আগে আরেকটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে একই রকমের। তো 21-এ দক্ষিণ 24 পরগনায় করার পর তারা 26-এ মুর্শিদাবাদের দিকে প্রোডাক্ট লঞ্চ করেছে। এখন তাদের নতুন লঞ্চ হওয়া প্রোডাক্ট এই গুজব ছড়িয়েছে কিনা, তাদের নতুন লঞ্চ প্রোডাক্ট এই গুজব ছড়িয়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে গোটা বাংলার সামনে একটা দৃশ্য তুলে ধরে মেরুকরণের চেষ্টায় বিজেপির সঙ্গে ব্রতী হয়েছিল কিনা, আমার মনে হয় এটাও তদন্তে দেখার প্রয়োজন আছে। ধন্যবাদ।